কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2 গোলে হারিয়েছে লেস ব্লুজ। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপের পর 26 এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। 2022-এর পর 2026 মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। 25 মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। 60 মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। 66 মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের 16 রান, ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট জাল খুঁজে নিলে 2-0 গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা 33 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। টানা তৃতীয়বারের মতো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত ফরাসি সমর্থকরা। সেমিফাইনাল বাঁধা টপকে ফ্রান্স ফাইনাল খেলবে বলে প্রত্যাশা তাদের, আর সেখানেই আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় লেস ব্লু সমর্থকরা। এদিকে মরক্কোর হার ও হাকিমি বৌয়াদ্দিদের পারফরমেন্সে হতাশা নিয়ে ঘরে ফিরেছে টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। বোস্টনের রেফারি ফাকুন্দো তেলর শেষ বাঁশি বাজতেই টিএসসিতে ফ্রান্স সমর্থকদের বিজয়ের হাসি। তবে এই বিজয়ের বিস্ফোরণ দ্বিগুণ হতো ম্যাচের চিত্র ভিন্ন হলে, কারণ এদিন টিএসসিতে বেশিরভাগই ছিল মরক্কান সমর্থকদের দখলে। শুরুতে ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলাস লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইকে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাবে সে তো দুর্বল না, সে হার এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম না, আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টানটা নতুনের জন্য হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স। কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস, এবারও এমবাপ্পে ডেম্বেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায় এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। আর্জেন্টিনার টাকার কাছে বিক্রি হয়ে গেছে ফিফা, তাই মিশরের বিপক্ষে ম্যাচে গোল বাতিল কিংবা ফাউল না দেওয়ার ঘটনার সিদ্ধান্ত গেছে মেসিদের পক্ষে। এমন বিতর্কে উত্তপ্ত ফুটবল দুনিয়া। এর মধ্যেই এবার বিতর্কের জবাব দিলেন খোদ ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ের লুইজি কলিনা, আর সেই ব্যাখ্যায় এবার রীতিমতো আগুনে ঘি ঢালার অবস্থা। কিন্তু কে ব্যাখ্যা দিলেন পিয়ের লুইজি? ফুটবল মাঠে তিনি বাঘা বাঘা স্ট্রাইকারের বুকে কাঁপন ভরা নিয়া এক রেফারি, যেন এক জীবন্ত গ্রিক ট্র্যাজেডির জলজ্যান্ত চরিত্র পিয়ের লুইজি কলিনা।
মাঠের অন্যায়কারীদের জন্য তার এই চেহারাটাই ছিল সাক্ষাৎ যমদূত, যেখানে কোনো অজুহাত খাটতো না। এবার সে কলিনাই হাজির আপনার চোখ ছানা বড়া করতে। মাঠের রেফারিং ছাড়লেও নিয়ম তো ভোলেননি, একেবারে যেন অস্ত্র রেখে দিয়েছেন কিন্তু ট্রেনিংটা ভোলেননি। ঘটনার সূত্রপাত আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে। ব্লকবাস্টার থ্রিলার, প্রতি মুহূর্তের রোমাঞ্চ আর টুইস্ট, গোল বাতিল, ফাউল, পক্ষপাতিত্বের অভিযোগ, কি হয়নি ওই ম্যাচটাতে? বিশ্ব চ্যাম্পিয়নদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে মিশর, আর তাতেই লেগেছে বিতর্কের দাগ, যেমন চাঁদেরও কলঙ্ক থাকে। মিশরের গোল বাতিল নিয়ে ফুটবল দুনিয়া এখন দ্বিবিভক্ত। মিশরীয়দের দাবি তাদের সঙ্গে ঘোর অন্যায় করা হয়েছে, কিন্তু সত্য তো প্রকাশ পাবে। ফিফা টেকনিক্যাল বাটন আর VAR এর নিখুঁত চশমায় ধরা পড়েছে আসল সত্যিটা। আক্রমণের শুরুতে যা বিল্ড আপে ফাউল হলে গোল বাতিল হয় নিয়ম, আর সেসব নিয়মের কাঁটা তার এই কাটা পড়েছে মিশরের গোল। বিশ্বকাপ টুর্নামেন্টের মাঝপথে যখন তুমুল কন্ট্রোভার্সি, ঠিক তখনই সমহিমায় হাজির ফিফা রেফারি কমিটি চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। পরিষ্কার জানিয়ে দিলেন ফুটবলে কোনো ম্যানিপুলেশনের জায়গা নেই। আমাদের অবস্থান একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ফাউল মানে ফাউল। মাঠের রেফারি দেখতে না পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেখানে ইন্টারফেয়ার করতে পারে। মিশরের মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবে লিসান্ড্রো মার্তিনেজের পায়ে পাড়া দিয়েছিলেন, তাই নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিওনেল মেসির সাথে খেললে হবে স্বপ্ন পূরণ। এখানেই শেষ নয়, আর্জেন্টিনাকে বড় সারপ্রাইজ দিতে চায় সুইজারল্যান্ড। এর মধ্যে এবারের ফুটবল বিশ্বকাপের বাস্তবতা বুঝে গেছে আলবি সেলেস্তেরা, আর কিছু বোঝার বাকি নেই। তবুও মেসির প্রতি প্রতিপক্ষ দলের উচ্ছ্বাস ফুরোবার নয়। ছোটবেলায় কখনো কল্পনাও করেননি লিওনেল মেসির বিপক্ষে খেলবেন, সেই স্বপ্নই পূরণ হতে যাচ্ছে এবার। তবে আর্জেন্টিনাকে নিশ্চিতভাবেই সতর্ক থাকতে হচ্ছে এবেলা। কেপ ভার্দে আর মিশরের কাছে ধাক্কা কম খায়নি দলটি। সুইজারল্যান্ড ফুটবলাররা যতই স্বপ্ন পূরণের কথা বলুক না কেন, বড় সারপ্রাইজ দিতে প্রস্তুত হয়ে আছে তারা। রবিবার সকাল 7টায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন সুইজারল্যান্ড ক্যাপ্টেন গ্রানিত জাকা সহ একাধিক ফুটবলার। কলম্বিয়াকে টানটান উত্তেজনার টাইব্রেকারে হারিয়ে দল এখন আরো বেশি অনুপ্রাণিত, যখন তারা কিনা 1954 সালের পর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে। এমন এক অর্জনকে আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ কে না চাইবে, সুইসরাও চাইছে। ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির যুগে খেলতে পারা বড় সৌভাগ্যের বিষয়। এতটা কাছে এসে ক্ষুধা আরো বেড়ে যায়। সুইজারল্যান্ড যেতে চায় আরো অনেক দূর, বলছিলেন দলটির অধিনায়ক গ্রানিত জাকা। সুইস স্ট্রাইকার সেড্রিক ইটেন জানান, মেসির বিপক্ষে খেলার চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। LM10 দারুণ ছন্দে আছেন। আর্জেন্টিনা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। কানসাসে খেলতে মুখিয়ে আছে দল। মিডফিল্ডার রেমো ফ্রয়লার জানান, ক্যারিয়ারে কখনো মেসির বিপক্ষে খেলা হয়নি, এই সুযোগটা এক বিশেষ উপলক্ষ বলে মনে করেন তিনি। আর মনে করিয়ে দেন, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়া তাদের প্রধান লক্ষ্য। একমাত্র টেস্টের পর হারারেতে এবার ওয়ানডে সিরিজটাও হারলো টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 13 রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে কারণের সেঞ্চুরিতে 247 রান করে স্বাগতিকরা। জবাবে 11 বল আগে 234 রানে অল আউট হয়ে যায় মেহেদী মিরাজের দল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 66 রানেই স্বাগতিকদের 4 উইকেট তুলে নিলেও স্বস্তি ছিল না টাইগার বোলারদের। এক পাশ আগলে সেঞ্চুরি করেন ওপেনার বেন কারণ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 247 রান। বল হাতে তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ নেন 2টি করে উইকেট। জবাব দিতে নামা বাংলাদেশ শুরুতেই সৌম্য সরকারকে হারায়। আরেক ওপেনার তানজিদ তামিম করেন 57 রান। সঙ্গে তাওহিদ হৃদয়ের ইনিংস সর্বোচ্চ 60 রানের আর নুরুল হাসান সোহানের 38 রানের পরও ম্যাচ হারে টাইগাররা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স।